সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন একটি রেসিপি। এই যে আমার হাতে একটি নুডলসের প্যাকেট দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আজকে আমি একটি মজাদার রান্না করে দেখাবো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। তার আগে একটি কথা বলে নিই দর্শক শ্রোতা, আপনারা আমাদের গত দুটি পর্বতে দেখেছেন, দুটি এপিসোডে কিন্তু আমরা কোনো একজন মেহমান বা কোনো একজন তারকাকে কিন্তু হাতে পায়ে ধরে আনতে পারিনি, অনেক রিকোয়েস্ট করে আনতে পারিনি। তবে হ্যাঁ দর্শক, এবারে আমরা একজনকে আনতে পেরেছি, তবে অনেক টাকার বিনিময়ে। যাই হোক, তিনি হচ্ছেন, আপনারা, আমার মনে হচ্ছে যে আপনাদের নামটা শুনেই খুব ভালো লাগছে। দুঃখিত, নামটা এখনো শুনিনি, মানে আমার কথাটা শুনেই হয়তো বা খুব ভালো লাগছে যে একজন তারকা আজকে এসেছে। যাই হোক, আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে আছেন বিশিষ্ট মডেল এবং অভিনেত্রী সুদানা। সুদানা, কেমন আছো তুমি বলো? এই তো আপা ভালো আছি। তো আজকে তুমি আমাদেরকে কি রান্না করে দেখাবে? আজকে আমি আপা আপনাদেরকে আচ্ছা, বুঝেছি। তো সুদানা, যেটা তোমাকে আমি বলেছিলাম, তোমাকে স্ক্রিপ্ট দিয়েছিলাম, সেটা মুখস্থ করে রেখেছো? হ্যাঁ আপা। আচ্ছা, তো তুমি বলেছিলে যেটুকু, আজকে নুডলস দিয়ে আমাদেরকে একটি মজাদার রেসিপি রান্না করে দেখাবে, হাতির দুধ দিয়ে নুডলসের টক ঝাল মিষ্টি পায়েস। তো সুদানা, সর্বপ্রথম তুমি কি করবে? আমরা আচ্ছা আচ্ছা, তুমি, আমি কিছু না বলতে চুলা আগে দুধ বসিয়ে দিয়েছো। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, দুধটা একটু নেড়ে দাও। আমার মনে হচ্ছে যে রান্নাটা খুব বেশ মজার হবে। তোমার কালারটা দেখে বোঝা যাচ্ছে দুধটা তোমার অনেক ঘন। আল্লাহ, কি বলছেন? যাই হোক সুজানা, তোমার কাছে একটা প্রশ্ন। তুমি তো সবসময় মনে হয় আমার এই রেসিপিটা দেখো, তাই না? জি আপা, মাঝে মাঝে আসলে দেখি আপনার রেসিপিগুলো। হ্যাঁ, আমার মনে হয় যে তুমি একমাত্র মানে তারকা যে কিনা আমার রেসিপি দেখে, অন্যান্য কেউ তো দেখে না নরমালি। না আপা, আসলে দেখি মাঝে মাঝে আমি আপনার রেসিপিগুলা, মানে অনেক ভালো লাগে। আনকমন আনকমন রান্না করেন তো আপনি। আচ্ছা, তো সুজানা, এরপরে তোমার নেক্সট প্ল্যান কি? কয়টা মুভিতে অভিনয় করেছো, কয়টা নাটক আমি করেছো? আপা আসলে সামনে খুব তাড়াতাড়ি হ্যাঁ, একটা আমরা movie একটু আগে দেখেছি তোমার একটা আমাকে শুটিং। একটু বলতে দেন আপা প্লিজ। আচ্ছা, বলো বলো। সেটা আপনিই বলছেন। বলো বলো। আমি আসলে কয়েকদিনের মধ্যেই আর কয়েকটা মুভিতে নামবো, তারপর নাটক করেছি দুই একটা, আপনাদের দোয়ায় ভালোই হচ্ছিল, আপনাদের সবকিছু চলছে আর কি, আপনাদের দোয়ায় ভালোই চলছে। হ্যাঁ, আমরা তো আসলে সবসময় ভালো কিছু রান্না করার জন্য চেষ্টা করি। আসলে আপনার যে রান্না দেখলেই মাথা নষ্ট হয়ে যায় আপা। না মানে হ্যাঁ, বাংলাদেশের মানুষ তাই বলে। আচ্ছা সুদানা, গতবার কি তুমি দেখেছো যে আমি কত সুন্দর সুন্দর রেসিপি বানিয়েছিলাম? আর তোমার তিমি মাছের দুধ দিয়ে নুডলসের মধুর জি হাড়ি। আপা, আপনি যে আনকমন একটু বলতে দাও, রেসিপি। আরো আছে আরো আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। এর আগে দেখেছো, তুমি দেখেছো কি? এরপরে কিন্তু আরো একটা ছিল আমাদের রেসিপি, মুরগির ভুঁড়ি দিয়ে নুডলসের মচমচে চপসি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আনকমন এছাড়া আরো তো আনকমন রেসিপি দেখেছো। মানুষ দেখলেই পাগল হয়ে যাবে। খাবে কি বলেন আপা? তুমি আমাদের স্ন্যাক্স আইটেমটা দেখেছো সুজানা? জি আপা, অবভিয়াসলি দেখেছিলাম তো। সেটা কিন্তু সাপের লেজ দিয়ে বানানো হয়েছিল স্ন্যাক্স জি, আইটেম। আমি তাই। তো সুদানা, তুমি এর আগেও দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে ভূমধ্যসাগরের মাঝখানে দাঁড়িয়ে নুডলসের আলু ভর্তা বানাতে হয়, কিভাবে নুডলসের ভর্তা বানাতে হয়, নুডলসের মচমচে চপসি বানাতে হয়, নুডলস দিয়ে পদ্মা সেতু বানাতে হয়, সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে গত পর্বগুলোতে। এছাড়া আমরা পরবর্তীতে আরও দেখাবো। জি সুজানা, তুমি একটু জি দুধটা আপা, নেড়ে দেখুন দাও। আপা, দুধটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। তার আগে আমরা একটু শুরু করে দিতে পারি আপা? কথা বলতে বলতে আসলে আমাদের দর্শক দুধগুলো শুকিয়ে গিয়েছে। হ্যাঁ আপা, এবার চলুন এবার একটু কথা বলে রেসিপিটা শুরু করি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কি দিতে চাও সুজানা? আমি একটু দেই? জি না না আপা, হ্যাঁ হ্যাঁ, দিন দিন। এখন চিনি গুঁড়ো দিয়ে দিন আপা। চিনি গুঁড়ো। চিনিগুলোর সাথে কিন্তু আমি চালের গুঁড়ো এবং সাথে কিছু খাবার সোডা এবং বেকিং পাউডার কিন্তু দিয়ে রেখেছিলাম, এগুলো এখন ঢেলে দিচ্ছি। তাই? বেকিং পাউডারের সাথে আপনি সোডাও দিয়েছিলেন? আল্লাহ, এই জন্যই তো এমন এমন লাগছে। না সুজানা, তুমি স্ক্রিপ্টটা মনে হয় ভুলে যাচ্ছ আসলে। ও আচ্ছা, এটা কিন্তু হয়তো ঠিক না আমি সুজানা। আপনার মাথায় তো ব্রেনই না আপা আবার। ঠিক আছে, তুমি শুধু নাটক আর মডেলিং নিয়ে থাকো, তাই না? হ্যাঁ, আমার তো রান্না করার মতো আপনার এত শখ নেই আপা, বলেন। এখন কি করতে চাও সুজানা, বলো? এখনো হচ্ছে আপা, আমি এই দুধ নাড়াচাড়া করে নুডলসগুলো তো ছেড়ে দিয়েছি, নুডলসগুলো আগে দিয়েছিলাম আমি। হ্যাঁ দর্শক, আপনাদের দেখাতে একটু ভুলে গিয়েছি, নুডলসগুলো আমরা আগে ছেড়ে দিয়েছি, খুবই দুঃখিত, সেটা দেখাতে পারিনি। এখন আপা হচ্ছে, আমি একটু বলতে দেন। জি জি, এখন হচ্ছে আপা, আমি নুডলসের মধ্যে সাথে একটু হচ্ছে সিরকা আর হচ্ছে আপনার একটু লেবুর রস, এই দুটো মিক্স করে একটু দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তুমি কিন্তু বলেছিলে যে এটা কিন্তু টক ঝাল মিষ্টি একটা পায়েস হবে। জি আপা, এটা অনেক সুন্দর এবং অনেক মজাদার একটা পায়েস হবে। হ্যাঁ, তো সুজানা, এটার সাথে কি একটু বাদাম বাদাম পেস্তা বাদাম এটা সেটা এগুলো কিছু একটু দিতে হবে, তাই না? হ্যাঁ আপা, কিশমিশ, একটু বাদাম কিশমিশ, একটু মরিচ ফাঁকি একটু দিতে হবে, না হলে ভালো হবে না। আচ্ছা, মরিচ ফাঁকিও দিতে হবে। হ্যাঁ, ওগুলো মিক্সিং করে দিয়ে দিব আমরা আপা। আচ্ছা ঠিক আছে, আমি একটু বোতলগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, এই দেখো আমি এগুলো ঢেলে দিচ্ছি। দর্শক আপনারা দেখুন, আর টিভি সেটের সামনে যারা বসে আছেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে বলছি
সুদানা, তোমাকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে আমাদের চ্যানেলটি কাজিস এন্টারটেইনমেন্ট, যে চ্যানেলে আমাকে আনা হয়েছে রেসিপি করার জন্য, রান্নাবান্না করার জন্য, এটা কিন্তু আজকে 2000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। ও মাই গড, আগে একটু দিতে হবে না, একটু শোনো আগে। হ্যাঁ, 2000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি কিছু বলার থাকে। দর্শক আপনাদের সবাইকে অনেক 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 আমন্ত্রণ জানাচ্ছি কেক আপার স্পেশাল রেসিপি দেখার জন্য কাজিস এন্টারটেইনমেন্ট চ্যানেলে। সুদান, একটু বলতে দাও। হ্যাঁ, বলেন। দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু কাজিস এন্টারটেইনমেন্ট এই চ্যানেলটি 2000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আমরা যেন খুব শীঘ্রই 3000 সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারি। সেই জন্য অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আর কিছু বলতে হবে না। এখন আমরা যেটি করবো, আমি একটু বেছে দিচ্ছি, হ্যাঁ, কারণ এর মধ্যে অনেকগুলো পোকামাকড় থাকতে পারে। বেশ কিছুদিন হয়ে গিয়েছে তো এখানে আপনি পড়ে তো আছে। ওগুলো পছন্দ করেন আপা? জি, কি বলছো? আমি কিছু না। আচ্ছা, ঠিক আছে। সুদানা, কথা বলতে বলতে আমার মনে হয় যে আমাদের রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ আপা, আমাদের রান্নাটা হয়ে গেছে প্রায়, এবার ঢালতে হবে একটু। আচ্ছা, এখন তুমি কি ঢালবে না আমি ঢালবো? হ্যাঁ, আমি ঢেলে দিচ্ছি, আবার সমস্যা নেই। দেন ধরুন ধরুন, আমি আচ্ছা, ঢালছি। ঠিক আছে, তুমি ঢেলে দাও। কি সুন্দর ঘ্রাণ আপা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খুব চমৎকার লাগছে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু তুমি আগে রান্না বান্না করতে পারো। হ্যাঁ আপা, মাঝে মাঝে করি, আসলে বাসা করতে হয় তো। আচ্ছা, ঠিক আছে। তো সুজানা, তুমি এটা হাতে নাও। এটার মধ্যে একটুখানি আমরা যে জিনিসপত্র রেখেছিলাম, একটুখানি শুকনো মরিচের গুঁড়ো রেখেছিলাম, কিশমিশ রেখেছিলাম, বাদাম রেখেছিলাম, এগুলো একটু দিয়ে দাও, ছড়িয়ে ছিটিয়ে দাও। হ্যাঁ, এগুলো আপা দিচ্ছি। যে 1 by 1 দিচ্ছি, এগুলো আগে মিক্স করে রাখার কারণে দেখেন একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল আপা, এই জন্য এগুলো আচ্ছা, দিতে একটু ভালো বলতে লাগছে। দাও সুজানা, একটু হ্যাঁ, বলতে আপা, দাও। বলেন। আর টিভি সেটের সামনে এই মুহূর্তে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, রান্নাটি কিন্তু খুব চমৎকার হয়েছে। আপনারা কিন্তু আসলে গন্ধটি পাচ্ছেন না, যেহেতু হাতির দুধ দিয়ে রান্না করা হয়েছে, বুঝতেই পারছেন কি অনেক বিকট গন্ধ। মজা, অনেক। তো তুমি তো রান্না করলে, তো বলো দর্শকদেরকে, দেখাও কিরকম অনেক হয়েছে। ভালো একটা রেসিপি হচ্ছে কেক আপার রেসিপিতে আমরা তো মজাদার একটি খাবার রান্না করছি। আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি এই রান্নাটি আপনার বাসায় রান্না করি, অবশ্যই খাবেন। আচ্ছা, তো দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন যে সুদানা কিন্তু চমৎকার একটি রান্না আমাদেরকে করে দেখালো এই মুহূর্তে। সেটা হচ্ছে যে, সুদানা তুমি একটু চুপচাপ বসো, আমি একটু কথা বলছি। অবশ্যই একটু বলেন। চুপচাপ বসো। তো দর্শক আপনারা দেখলেন যে এতক্ষণ যে সুদানা কিন্তু চমৎকার একটি রান্না আমাদের জন্য করলো। যে রেসিপিটির নাম হচ্ছে হাতির দুধ দিয়ে নুডলসের টক ঝাল মিষ্টি পায়েস। আমার মনে হয় দর্শক আপনাদেরও অনেক ভালো লাগবে। টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা কিন্তু এটি একটু ট্রাই করে দেখবেন, যেহেতু সুদানা নিজের হাতে বানিয়েছে। দর্শক আপনাদেরকে আবারও প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠানটি। আল্লাহ হাফিজ। কি সুন্দর ঘ্রাণ আপা। আর টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে করছি, রান্নাটি কিন্তু চমৎকার হয়েছে। আপনারা কিন্তু আসলে গন্ধই পাচ্ছেন না, যেহেতু হাতির দুধ দিয়ে রান্না করা হয়েছে, বুঝতেই পারছেন অনেক মজা, অনেক মজা। সরি আপা। ঠিক আছে, বলেন। তো দর্শক আপনারা দেখলেন যে এতক্ষণ যে সুদানা কিন্তু চমৎকার একটি রান্না আমাদের জন্য করলো। যে রেসিপিটির নাম হচ্ছে হাতির দুধ দিয়ে নুডলসের টক ঝাল মিষ্টি পায়েস। আমার সুদানা, তোমাকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে আমাদের চ্যানেলটি কাজিস এন্টারটেইনমেন্ট, যে চ্যানেলে আমাকে আনা হয়েছে রেসিপি করার জন্য, রান্নাবান্না করার জন্য, এটা কিন্তু আজকে 2000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। ও মাই গড, সিরিয়াসলি? একটু শোনো আগে। 2000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি কিছু বলার থাকে যে প্রকার রেসিপির মাধ্যমে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। হ্যাঁ দর্শক, আপনাদের সবাইকে অনেক 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 আমন্ত্রণ জানাচ্ছি কেক আপার স্পেশাল রেসিপি দেখার জন্য কাজিস এন্টারটেইনমেন্ট চ্যানেলে। আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা পরে কিন্তু আর কোনো ভিডিও দেখতে পারবেন না। দর্শক অবশ্যই দেখবেন। ধন্যবাদ সুদান, একটু বলতে দাও। দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু কাজিস এন্টারটেইনমেন্ট এই চ্যানেলটি 2000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই আরও সাবস্ক্রাইব করবেন, আরও বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আমরা যেন খুব শীঘ্রই 3000 সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারি। সেজন্য অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।